আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, সব সময় যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সব সময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সব সময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, এই মেয়েটা আসলে খুবই গরিব ফ্যামিলির একটা মেয়ে। এই মেয়েটাকে বিয়ে করে আসলে কোনো মানুষ যদি আসলে ভালো মতো চালাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে ভালো পাবেন। এবং কি এই একটা রমজান মাস, পবিত্র মাস, 1/70, এই রমজান মাসে এই আপুটা ইফতারি করতে পারতেছে না, খুবই হাহাকারের দিন যাচ্ছে তাদের। এবং তার বাবা থাকতে আসলে ভালো মতো তাদের সংসারটা চলছে, এখন আসলে ভালো মতো তাদের সংসারটা চলতেছে না। তো কোনো প্রবাসী ভাই যদি আসলে ওকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে যদি আসলে ভালো মতো চালাইতে পারেন, আশা করি আল্লাহ তাআলার কাছে ভালো পাবেন, ইনশাআল্লাহ ভালো পাবেন। ভিডিওটা লক্ষ্য করেন, এই নর্তকী আপুটা কি বলে। খুব কষ্টে দিনকাল কাটছে, এই একটা রমজানের মাস, ঠিক মতো ইফতারির বাজার করতে পারছি না, মানে অনেক হাহাকারে যাচ্ছে পরিবার। বাবা থাকতে অবস্থা ভালো ছিল হয়তো। বাবা কি কাজ করতেন? বাবা রিক্সা চালাতেন। শুনলেন তো এই আপুটা কি বললো। আসলে এই আপুগুলো আসলে ঘন্টা চুক্তি মিথ্যা কথা বলার জন্যই কিন্তু ভিডিওতে আসে। এই আপুগুলো কখনো আসলে সত্য কথা বলার জন্য ভিডিওতে আসে না। আপনি একটা জিনিস খেয়াল করেন, প্রকৃত ভালো যে ফ্যামিলিগুলো, প্রকৃত ভালো যে মেয়েগুলো, তারা কখনো আপনার অনলাইনে ভিডিও বানাবে না। তারা কখনো নিজের আসলে আত্মসম্মান নিজের কাছে, আমার আত্মসম্মান অন্যজনের কাছে না, আমার আত্মসম্মান আমার কাছে। একটা ভালো মেয়ে কখনো বলবে না ভিডিওতে এসে যে আসলে রমজান মাসে আমরা ইফতারি করতে পারতেছি না। কেননা আমাদের দেশে অনেক পরিবার আছে যে আসলে ইফতারি করতে পারে না, বা আসলে চিকিৎসার জন্য টাকা নাই, লেখাপড়ার জন্য টাকা নাই, এবং আমাদের দেশের মানুষ কিন্তু তাদেরকে ইফতারি করতে দেয়। আমাদের দেশের মানুষ তাদের ঘরে ইফতারি কিনে নিয়ে দিয়ে আসে। কিন্তু এই মেয়েগুলো তারা দাবি করতেছে যে আসলে ইফতারি করতে পারতেছে না। বাবা থাকতে ভালো একটা পজিশনে ছিল, এখন তারা ভালো পজিশনে নাই, রমজান মাস ইফতারি করতে পারতেছে না। বা কোনো ভাই যদি এই মেয়েটাকে বিয়ে করতে পারেন, মানে এই কথাগুলো না আসলে পুরনো কথা, এই ডায়লগগুলো পুরনো। প্রত্যেকটা মেয়ের ভিডিওতে কিন্তু ডায়লগটা একই। এর সাথে যুক্ত হচ্ছে, আগে দেখতাম ভিডিওতে সাংবাদিকের মতো একজন জেরা করতো যে আসলে আপনি কেমন ছেলে চান, এরকম জেরা করতো। বর্তমান সময়ে দেখতেছি মেয়ে আছে না, মেয়েরাও কিন্তু এই সমস্ত অনৈতিক কাজে জড়িয়ে গেছে। এক মেয়ে আসলে বলতেছে যে আমি একজন ভালো মনের মানুষ চাই, আরেক মেয়ে ক্যামেরার পিছন থেকে বলতেছে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে। একটা জিনিস চিন্তা করছেন, একটা জিনিস ভাবেন যে আসলে আমরা কোন দুনিয়ায় আসলাম। মেয়েরাও এখন আসলে সাংবাদিকের মতো জেরা করে। ওরা তো সাংবাদিক না ভাই, ওরা হচ্ছে একটা 12 ভাতারি। এই সমস্ত মেয়েগুলো হচ্ছে 12 ভাতারি। কোনো একটা সময় কলগাল ছিল, অডিও কলে 500, ভিডিও কলে 1000, এই সমস্ত কাজ করতো এই মেয়েগুলো। ক্যামেরার পিছনে যে মেয়েটা বা এরকম যে মেয়েগুলো, ওরা কিন্তু প্রত্যেকটা মেয়ে আপনার কোনো একটা সময় অডিও কলে 500, ভিডিও কলে 1000, ইমো ফ্রিল্যান্সিং এর কাজ করতো। বর্তমান সময়ে যখন দেখতেছে মানুষ তাদেরকে আর খায় না, তখনই আসলে এই প্রতারণার ব্যবসা শুরু করছে। একটা জিনিস খেয়াল করেন যে আসলে আমাদের দেশ, আমরা কোন দেশে বসবাস করি। আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশে নারী নির্যাতনের বিচার হয়, কিন্তু পুরুষ নির্যাতনের বিচার হয় না। আমাদের দেশটা রাজনীতি নিয়ে আসলে রাজনীতিবিদ ভরে গেছে। এক দল আরেক দলকে দোষারোপ করে, আরেক দল আরেক দলকে দোষারোপ করে। একটাবার চিন্তা করে না, এই দেশের মধ্যে সবচেয়ে বেশি অবদান হচ্ছে প্রবাসীদেরকে, সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় প্রবাসীরা। সেই প্রবাসীদেরকে উদ্দেশ্য করে এই সমস্ত মেয়েগুলো ভিডিও বানায়। এবং কোনো প্রবাসী যদি আসলে তাদের ফাঁদে পড়ে যায়, অনেক প্রবাসী আসতে অনেক কিছু বুঝে না, না বুঝেই ওদের ফাঁদে পড়ে যায়। সেই প্রবাসীরা যে আসলে দেউলিয়া হয়ে যাচ্ছে, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নাই। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী শুধু চিন্তা করে এই নেতার পিছনে তেল দিতে হবে, ওই নেতার পিছনে তেল দিতে হবে, মানে ওরা এটা চিন্তা করে। দেখেন আমাদের দেশের সামরিক ক্ষমতা কিন্তু বিশ্বের 35 নাম্বার, এবং কি আমাদের দেশের যে প্যারামিলিটারি আছে বিশ্বের আর কোনো দেশের নাই। 68 থেকে 70 লক্ষ, পুলিশ আছে 3 লক্ষ, এবং কি সেনাবাহিনী আছে 1,63,000। এত বেশি। এরপরে পুলিশ আছে, র্যাব আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে,
কোস্টগার্ড আছে, এত সংস্থা আপনার থাকতে তারপরেও না প্রবাসীদের পাশে দিন শেষে কেউ দাঁড়ায় না। সবাই কিন্তু আপনি দেখেন সাংবাদিকরা বা বিভিন্ন ইউটিউব চ্যানেল যে আপনার আমাদের দেশের যে দৈনিক যে চ্যানেলগুলো, সেই চ্যানেলগুলো দেখবেন ওই শারজিস আলম কি স্ট্যাটাস দিচ্ছে, হাসনাত আব্দুল্লাহ কি স্ট্যাটাস দিচ্ছে, ওদেরকে নিয়ে ব্যস্ত। এদিকে প্রবাসীরা যে আসলে দিনের পর দিন দেউলিয়া হয়ে যাচ্ছে, দিনের পর দিন প্রবাসীরা ঠকে যাচ্ছে, আমাদের দেশের সাংবাদিকের কোনো ইয়া নেই, তৎপরতা নেই। এই জন্য আমি সবসময় বলি যে রিক্সা ড্রাইভার আর হচ্ছে সাংবাদিক আমাদের দেশে বেড়ে গেছে। সাংবাদিকের পেশার মতো তো মহৎ একটা পেশা আর কিছু হতে পারে না, এটাও কিন্তু একটা ইবাদত। সাংবাদিকের পেশা এটাও হচ্ছে একটা ইবাদত, কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা ইবাদত পালন না করে ওই শারজিস আলম কি স্ট্যাটাস দিল, জাতীয় পার্টি কি করলো, ডক্টর ইউনূস সাহেব কি করলো, মানে এই সমস্ত কাজগুলো নিয়ে আছে, করে আছে। প্রবাসীদেরকে কেউ ভালোবাসে না, দিন শেষে প্রবাসীরাই ঠকে যায়। এবং কি এই সমস্ত যে মেয়েগুলো তাদের কাছে দিন শেষে কিন্তু এই প্রবাসীগুলোই ঠকে যায়। তো আপনাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওগুলো বানানো হয়, আমি 100% গ্যারান্টি কনফার্ম। কেননা আপনারা দেখবেন ওদের ভিডিওর যে কমেন্ট বক্সগুলো, সেই কমেন্ট বক্সে যাবেন, গিয়ে দেখবেন যে আসলে মানুষ ওদেরকে কিভাবে সাবান ছাড়া ধরে। আর আমার ভিডিওর কমেন্ট বক্সটা আপনি দেখবেন আমাকে মানুষ কিভাবে ভালোবেসে আমার চ্যানেলটা ধীরে ধীরে উপরে নিয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করবেন, আপনারা আমাকে ভালোবাসেন বলেই কিন্তু আপনারা আমার ভিডিও দেখেন। আমাকে যদি ভালো না বাসতেন আমার ভিডিও দেখতেন না। আপনারা আমাকে ভালোবাসেন বলেই 0 সাবস্ক্রাইবার থেকে 9000-এর উপরে সাবস্ক্রাইবার এখন আমার চ্যানেলে। আমার HD বিফি মিডিয়া ইউটিউব চ্যানেল বাংলাদেশের 18 কোটি মানুষের চ্যানেল, শুধুমাত্র 18 কোটি মানুষ, ঠিক আছে। তবে যারা খারাপ মানুষ তাদের না, যারা ভালো মানুষ, ভালো উদ্দেশ্য, তাদের চ্যানেল। আমার এই ইউটিউব চ্যানেল, আমি মানুষের কল্যাণে কাজ করি এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করি। এই সমস্ত মেয়েগুলোর কারণে অরিজিনাল যেই অসহায় মানুষগুলো তারাই দিন শেষে ঠকে যায়। কেননা আপনি একজন প্রবাসী, আপনি আজকে 1000 টাকা একটা মেয়েকে হেল্প করলেন, যখন দেখবেন যে আপনি আরেকটা ভিডিও করে আরেকটা প্রবাসীর কাছ থেকে আপনার ধান্দা করতেছে, তখন আপনি অসহায় জিনিসটা আপনার কাছ থেকে উঠে যাবে। আপনি আর তাদেরকে বিশ্বাস করতে চাইবেন না। শুধু তাদেরকে না, কাউকেই আপনি বিশ্বাস করতে চাইবেন না। দিন শেষে এই আপনার অবিশ্বাসের কারণে খারাপ মেয়েদের আড়ালে ভালো মানুষগুলো ঠকে যায়। আর এই সমস্ত মেয়েগুলো সবসময় চিন্তা করে যে আসলে ওদের সুন্দর চেহারা, বডি ফিটনেস, এটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় সম্বল। আপনি একটা জিনিস খেয়াল করবেন, ওদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ঘুরে ঘুরে দেখবেন যে আসলে কালো কোনো মেয়ের ভিডিও আছে কিনা, দেখবেন নাই। কালো কোনো মেয়ের ভিডিও ওদের চ্যানেলে নাই। যেই সমস্ত মেয়েগুলো সুন্দর, যেই সমস্ত মেয়েগুলো বডি ফিটনেস ভালো, যেই সমস্ত মেয়েগুলো মিথ্যা কথা বলতে পারে, ওই মেয়েদের ভিডিও কিন্তু প্রত্যেকটা চ্যানেলে পাবেন, প্রত্যেকটা চ্যানেলে। কিন্তু কালো কোনো মেয়ের ভিডিও চ্যানেলে পাবেন না। ওরা 1 নম্বর ধোঁকাবাজ ভাই। আপনারা ওদের ভিডিও দেখবেন না, ওদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। খোদা হাফেজ।